হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, এখানে আমি ঘুমাচ্ছি, আমার মা এসে আমাকে ডাকছে, বলছে ওর পড়া আছে, পড়তে যাবি তো? আমি বলছি যে না, আজকে আমার পড়া নেই। তো এই জন্য আজকে আমি অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুম দিয়ে উঠে তারপরে ফ্রেশ হয়ে পড়তে বসেছি। তো যেদিনকে আমার সকালবেলা পড়া থাকে না, ওই দিনকে আমি সকালবেলা পড়ি। তাছাড়া এমনি প্রত্যেক দিনই রাতের বেলা পড়তে বসি, আমি দুবেলাই আমার পড়া থাকে। তো উঠে দেখছি আমার মা ভাতও বসিয়ে দিয়েছে। তো এখানে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। আমি আগের ব্লগে বলেছি আমাদের বাড়িতে কাজ হচ্ছে, তো ওই মিস্ত্রিদেরকে চা দেবে, আর আমিও নিয়ে নিয়েছি। তো তারপরে ভাইকে ভাত খাওয়াচ্ছিলাম। আমার ভাই ভাতও খেতে চায় না, এত দুষ্টু। তারপরে এখানে আলু মাখা, উচ্ছে মাখা, ঢ্যাঁড়স মাখা, এটাই তোমাদেরকে দেখাচ্ছি সকালের মেনু। আমি আর আমার বাপি খাবো। দেখো খাচ্ছি আমরা। আর আমার মিমি খাবে না, যেহেতু নীল পুজোর উপোস। তো আগের ব্লগে দেখিয়েছি তোমাদেরকে, বাজারে ফুল ফল সব কিনতে গেছিলাম। তো এখন আমরা খাচ্ছি, আমার মা দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্যামেরা করে দিচ্ছে আমাকে। তো সকালের খাবার কমপ্লিট হয়ে গেল। এবার দুপুরে রান্না হবে কি, সজনের ডাঁটা আলু কেটেছে, আমি জানি না এখনও কি রান্না হবে। পরে যখন রান্না হবে তোমাদেরকে দেখাবো। আর ওখানে কুমড়ো শাক কাটছে, কুমড়ো শাক বলছি কেন আমি বারবার, ওটা লাউ শাক কাটছে। তো তারপরে আমি চলে গেলাম দোকানের দিকে। আমাদের পাশেই দোকান, আমার একটা দাদুর দোকান হয়। তো দেখো এই দোকানটায় যাব আমি, এই যে চলে এসেছি। বিস্কুট শেষ হয়ে গেছে ঘরে, তো বিস্কুট নিতে এসেছি, মেরি বিস্কুট। তো এটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম, যে দাদু দিয়ে দিল আমার হাতে বিস্কুট। বাড়ি যেয়ে দেখি ভাই স্নান করছে। তো আমি ওকে বলছি যে দুষ্টু, তুই এখানে স্নান করছিস, বাথরুমে যে স্নান করলি না? ও বলছে না, আমি এখানেই স্নান করব। তো আমার গায়ে জল দিয়ে দিচ্ছিলো, আমি ও দেখেছে ও আমি ক্যামেরা করছি, তাই আমাকে আবার পরে বলছে, দিদিভাই তুই ক্যামেরা করছিলিস কেন? আমি বললাম এমনি। তো দেখো কীভাবে স্নান করে, চারিদিকে জল ছিটিয়ে ফেলে ও, বিশাল দুষ্টু। তো তারপরে আমার মা আবার ওপরে চা দিতে যাচ্ছে, মিস্ত্রিদেরকে নিয়ে দুবার গেল। তো তারপরেই এসছে আমাদের বাড়িতে শিব পার্বতী, মানে সন্ন্যাসী সাজেছে, ওখান থেকে এসে আমার ঠাম্মি আবার জল দিয়ে দিল। ওরা এখানে নাচছিল দেবের দেব মহাদেব বলে। আমার খুব ভালো লাগে এই ছোট্ট ছোট্ট মেয়েরা, ছেলে মেয়েরা সাজে। তো তারপরে আমরা গঙ্গায় চলে যাচ্ছি, আমার মা আর ছোটো মা, যেহেতু শিব ঠাকুরের মাথায় জল ঢালবে নীল পুজোর জন্য। তো তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিউটা তোমাদেরকে দেখাবো। তো দেখো তোমরা। তো আমরা গঙ্গায় চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওই যে সামনে গঙ্গা। আর এখানে আমার দুটো ভাই দুষ্টুমি করছে, এরা এত দুষ্টুমি করে বলার মতন না। তো দেখো কত সুন্দর লাগছে, বেশ ফাঁকা, বেশি ভিড় নেই। এখানে গাড়ি ওপার দিয়ে এপারে আসলো। এই গঙ্গাটার নাম হচ্ছে গুপ্তিপাড়া ঘাট। এখানে আমি আর আমার ভাই স্নান করছি, দেখতেই পাচ্ছ। আমি অল্প জলে স্নান করছি, বেশি যাইনি, আমার খুব ভয় লাগে জলে। এখানে আমি আবার উঠে পড়লাম। তো দেখাচ্ছিলাম তোমাদেরকে, দেখো একটা বোট আসছে। এরপরে আমার মা আর ছোটো মা স্নান করছে, দেখো এই যে ওরা, আমার মা আর ছোটো মা স্নান করছে, তোমাদেরকে বললাম। তো এবার আমরা চলে যাচ্ছি মন্দিরে পুজো দিতে। তো মন্দিরে বেশি ভিড় ছিল না, কারণ আমরা অনেক দেরিতে গেছি। খুব সুন্দর ছোট্টর মধ্যে মন্দিরটা। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। ওম নমঃ শিবায়। তোমরা
দেখতেই পেলে আমার মা ছোটো মা পুজো দিয়ে দিল। তো তারপরে আমরা চলে যাচ্ছি বাড়ির দিকে। এইদিকে আমার ভাই ঘুমিয়ে পড়ছিল, ভাইকে আমার ছোটো মামার পরে ধরে নিল, আমার হাই তুলছে, ঘুম পেয়েছিল আর যে দুষ্টুমি করছিল ওরা। আর একজন বলছে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো। তো আশেপাশে আইসক্রিমের দোকান ছিল না, তাই ছোটো মা বলছিল যে বাড়িতে যেয়ে কিনে দেবো। তো এই যে বাড়িতে এসে আমার মা আবার পুজো দিচ্ছে ঘরে, যেহেতু শিব ঠাকুর ছিল তাই ঘরে আবার দিচ্ছে, তাই আমি তোমাদেরকে সেটা দেখাচ্ছিলাম। তো আজকে আমাকে আবার একা একা ভাত নিয়ে খেতে হবে, আমার মা যেহেতু পুজো দিচ্ছে। আর আমার মা ভাতও খেতে পারবে না আজকে সারাদিন, ফল আর সাবু খেয়ে থাকতে হবে। তো তোমাদেরকে বলেছিলাম কি রান্না হয়েছে দেখাবো, নিরামিষ যেহেতু, সজনে ডাঁটা দিয়ে আলু দিয়ে চচ্চড়ি, লাউ শাক। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার